বলেছেন, যদি বলে থাকেন এটা তার ব্যক্তিগত মন্তব্য, এটা সরকারের বা আমাদের দলের কোনো সিদ্ধান্ত এখানে। আর আমার প্রশ্ন ছিল, শিক্ষার্থীদের আন্দোলনের শুরু থেকে আমরা দেখলাম যে শিক্ষার্থীরা বারে বারে সরকারের মধ্যে নির্বাহী বিভাগকে আলোচনার বসার কথা বলছিলেন, সেটা হয়নি। আবার শিক্ষকরাও তাদের আন্দোলন কাভার করতে গিয়ে আমরা দেখেছি যে তারাও বারবার আফসোস করে বলছেন যে আমাদের সাথে সরকারের কেউ কোনো আলোচনায় বসে না, আমাদের সম্পর্কে সিদ্ধান্ত নিচ্ছে তারা কোনো রকম আমাদের সাথে কোনো আলোচনা না করে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তাই বাংলাদেশ আওয়ামী লীগ কি আলোচনার বিষয়ে অনাগ্রহী হয়ে উঠছে কিনা? আলোচনা করে সমস্যা শিক্ষকদের সাথে তো পাশের রুমে আমি বসলাম, এটা পরে এটা ইদানি প্রথম থেকে দেখা যাচ্ছিল যে শিক্ষকরা এই ছাত্র আন্দোলনের শুরু থেকে যেদিন থেকে 28 তারিখের আগ দিয়ে আমরা যখন শিক্ষকদের আন্দোলন কাভার করছিলাম, শিক্ষকদের ঢাকা ইউনিভার্সিটিতে কিংবা ছাত্ররা বারবার বলছিলেন যে আলোচনায় বসুক, আমাদের সাথে কেউ নির্বাহী বিভাগের শিক্ষকরা বলছেন যে আমাদের সাথে কেউ আলোচনা করছেন না কেন? বাংলাদেশ আওয়ামী লীগ কি আলোচনা করতে গিয়ে সরে আসছে? কে বলছে? শিক্ষকদের দাবি, শিক্ষকরা কিংবা ছাত্র। আমি যে বসলাম এটা কি পরে কবে আছে? আলোচনা চলবে, আলোচনা করছি, এখনো চলছে। তারপরে আমাদের শিক্ষা সংস্কৃতি বিষয় যে উপদেষ্টা আছে তিনি কিন্তু প্রতিনিয়তই তাদের সাথে যোগাযোগ করছেন, কথাবার্তা বলছেন। শিক্ষার্থীরা এখন ক্লাসে ফিরে যাবেন, কিন্তু ইউনিভার্সিটি তো বন্ধ, এই অবস্থায় শিক্ষার্থীরা ক্লাসে ফিরে যাবেন এরকম তো সম্ভাবনা নাই। যখন হয় সম্ভাবনা, যখন খুলবে তখন সেটা দেখা যাবে, আস্তে আস্তে পর্যায়ক্রমে সবই খুলে যাবে। আমরা দেখছি যে ডক্টর ইউনূসকে প্রধানমন্ত্রী করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ক্যাবিনেট দেয়া হয়েছে, আপনারা এটাকে কিভাবে দেখছেন? পাগলের তোলা নামাজের সময় নামাজ তো এই আপনারা জুমার নামাজ পড়বেন না? কিন্তু এখন তারা 9 দফা দাবি দিয়েছে, সেই 9 দফা দাবি নিয়ে আপনার এবং স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ সহ বেশ কয়েকটা দাবি আছে। এই দাবির ব্যাপারে আপনারা কি ভাবছেন? দেখুন, এই আমি একটা কথা পরিষ্কার করে বলতে চাই, আমি আজকেও বলেছি, সরকার অলরেডি বিচার বিভাগীয় তদন্ত কমিশন, এতে 3 জন বিচারপতি, জাতিসংঘ সহ যেসব দেশ এই তদন্তের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে, আমরা তাদেরকেও স্বাগত জানিয়েছি। তদন্ত কাজে তারাও অংশ নিতে পারে। এখন কে অপরাধী কে অপরাধী নয়, প্রতিটি হত্যাকাণ্ডে তদন্ত করতে আমরা বদ্ধপরিকর। সেখানেও সেটাও ওই যে তদন্ত কমিশন তার কার্যপরিধি আওতার মধ্যে পড়ে, কাজে বিষয়টি সেখানেই থাকবে, সেখানেই সিদ্ধান্ত হবে। সর্বশেষ যে কথা তাদের যে আন্দোলন চলবে, তো তাদের সাথে আবার আলাপ আলোচনা এই বিষয়ে আপনারা কোনো উদ্যোগ দিবেন কিনা? এই বিষয় থেকে আরে জুমার দিন না, আলোচনা আছে। আমরা হয়তো 2 দিন পরে যাব, এর মধ্যে পার্থক্য কিছু। মরার জন্য কোরআন কেউ মরবেন না, বাঁচার জন্য বিচ্ছিন্ন থাকেন কেউ বাঁচতে পারবেন না। ঘরে থাকার জন্য যদি ঘরে থাকেন ঘরে থাকতে পারবেন না, কিন্তু ঘরে থাকার জন্য যদি বাহিরে নামেন তাহলে জীবন ভর ঘরে থাকতে পারবেন। কিন্তু ঘরে থাকার জন্য ঘরে থাকেন, আপনি দেখেন নাই ছাদের মধ্যে নিরাপদ নয়, বারিন্দার মধ্যে নিরাপদ নয়, রুমের মধ্যে মানুষ নিরাপদ নয়। আমার টাকার গুলি দিয়ে আমার বুকের মধ্যে গুলি চালাবা, তোমার গুলি আর চালাতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আজকে হাজারো মানুষকে অ্যারেস্ট করা হচ্ছে, ওরা আমাদের গ্রেফতারকৃত ভাইদেরকে মুক্তি দিবে না। আমার ভাইদেরকে আমাদেরকে মুক্তি করতে হবে, ওরা মুক্তি দিবে না। আজকে সরকারের সব জায়গায় পেটুয়া বাহিনী সামান্য কেসে রিমাইন্ডে দেয়, যে কোনো কেসের আবদার করার সাথে সে রিমাইন্ডে দেয়। আপনারা জানেন বর্তমানে
গ্রেফতার বাণিজ্য কিভাবে চলছে? গ্রেফতার বাণিজ্য আপনি বিশ্বাস করতে পারবেন না, লক্ষ 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 টাকা মানুষ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে। শুধু বলে তোমার নামে কেস আছে, তোমার নামে কেস আছে, তোমার নামে কেস আছে, তোমার নামে কেস আছে, অ্যারেস্ট করে, ধরে, টাকা নেয়, ছেড়ে দেয়। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মানুষ থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছে বর্তমানে। এরপরে আজকে ইনশাআল্লাহ পরামর্শ করব, আমরা আন্তর্জাতিক তদন্ত চাই, এই গণহত্যার আন্তর্জাতিক তদন্ত চাই, এবং আন্তর্জাতিকভাবে আমরা দাবি করতে চাই এই গণহত্যাকারী সরকারকে আমরা বাংলাদেশে আর দেখতে চাই না, কোন অবস্থায় দেখতে চাই না। এই গণহত্যাকারী সরকার, জালেম সরকার, খুনি সরকার বাংলাদেশের মাঝখানে থাকতে পারবে না ইনশাআল্লাহ। কি সবাই একবার ইনশাআল্লাহ? এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন।